আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ ভার্চুয়াল মাধ্যমে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2020 আনুষ্ঠানিক সূচনা করবেন। তিনি বলেছেন, সরকারের মূল লক্ষ্য হল ছোট শহরগুলিকে আত্মনির্ভর ভারত নির্মাণ অভিযানের মূল স্তম্ভ হিসেবে গড়ে তোলা। দিল্লি পুলিশের বিশেষ শাখা শিকারপুরে 5 সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 94.45% পৌঁছেছে। জম্মু কাশ্মীরের চতুর্থ দফায় জেলা উন্নয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সারা দেশ কোভিড অতিমারির বিরুদ্ধে লড়াই করছে। সুরক্ষিত থাকার 3টি সহজ উপায় হল মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 10:45-এ ভার্চুয়াল মাধ্যমে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2020 আনুষ্ঠানিক সূচনা করে ভাষণ দেবেন। ভারত সরকারের টেলিযোগাযোগ বিভাগ এবং সেলুলার অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া যৌথভাবে 3 দিনের এই মোবাইল কংগ্রেসের আয়োজন করেছে। এবারের ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের ভাবনা ইনক্লুসিভ ইনোভেশন, স্মার্ট, সিকিউর, সাস্টেনেবল। প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত গঠনের স্বপ্ন পূরণ করা এর লক্ষ্য। এর পাশাপাশি ডিজিটাল সামগ্রিকতা এবং স্থিতিশীল উন্নয়ন, ব্যবসা বাণিজ্য ও উদ্ভাবনকে ত্বরান্বিত করা, বিদেশি ও স্থানীয় বিনিয়োগকে উৎসাহিত এবং টেলিকম ক্ষেত্রে উন্নয়ন ঘটানোও এর উদ্দেশ্য। ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের বিভিন্ন মন্ত্রক, আন্তর্জাতিক ক্ষেত্র, টেলিকম সেক্টরের প্রতিনিধি, 5G ডোমেইন সেক্টরের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করা ছাড়াও সাইবার সুরক্ষা, স্মার্ট সিটিজ, ব্লকচেন, কম্পিউটিং, অটোমেশন প্রভৃতি বিষয় নিয়ে এখানে আলোচনা হবে। প্রধানমন্ত্রী বলেছেন, সরকারের মূল লক্ষ্য হল ছোট শহরগুলিকে আত্মনির্ভর ভারত নির্মাণ অভিযানের মূল স্তম্ভ হিসেবে গড়ে তোলা এবং আগ্রায় মেট্রো প্রকল্পের সূচনা এরই স্পষ্ট ইঙ্গিত বহন করছে। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগ্রা মেট্রো প্রকল্পের নির্মাণ কাজের সূচনা করেন। এই প্রকল্পে মোট 29.4 কিলোমিটার দীর্ঘ 2টি করিডর রয়েছে, যার মাধ্যমে তাজমহল, আগ্রা ফোর্ট এবং সিকান্দ্রার মতো প্রধান পর্যটন স্থলগুলি রেল স্টেশন ও বাসস্ট্যান্ডের সঙ্গে যুক্ত হবে। পর্যটনের বিকাশে স্থানীয় পর্যটন কেন্দ্রগুলির আধুনিকীকরণ ও উন্নত করার ওপর শ্রী মোদী জোর দেন। এই প্রকল্পে অর্থনৈতিক গুরুত্বের কথাও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই মুহূর্তে গোটা দেশ কোভিড প্রতিষেধকের জন্য অপেক্ষা করছে, কিন্তু কোনোভাবেই কোভিড বিধি পালনে অবহেলা করা যাবে না। প্রধানমন্ত্রী ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে টেলিফোনে কথা বলেন। ফ্রান্সে জঙ্গি হানায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ম্যাক্রোকে তার সমবেদনা জানান এবং সন্ত্রাসবাদ, চরমপন্থা ও মৌলবাদের বিরুদ্ধে ফ্রান্সের লড়াইয়ে ভারতের পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দেন। উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে রয়েছে স্বল্প মূল্যের ও আয়ত্তাধীন কোভিড-19 টিকার উদ্ভাবন, কোভিড পরবর্তী সময়ে অর্থনীতির পুনরুজ্জীবন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা, সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা, ডিজিটাল অর্থনীতি, সাইবার নিরাপত্তা, বহুস্তরীয় ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন রোধে পারস্পরিক সহযোগিতা ও জৈব বৈচিত্র্য রক্ষা। দিল্লি পুলিশের বিশেষ শাখা শিকারপুরে 5 সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, এদের মধ্যে 2 জন পাঞ্জাবের ও বাকি 3 জন কাশ্মীরের। দিল্লি পুলিশের বিশেষ শাখার ডিসিপি প্রমোদ কুশওয়াহা বলেন, এই গ্রেপ্তারের ফলে আইএসআই কিভাবে কাশ্মীরে জঙ্গিবাদের সঙ্গে খালিস্তানের আন্দোলনকে যুক্ত করার চেষ্টা করছে তা প্রমাণিত হয়েছে। সন্দেহজনক জঙ্গিদের কাছ থেকে 2 কেজি হেরোইন, অস্ত্রশস্ত্র এবং 1 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। কেন্দ্রের কৃষি আইন নিয়ে কৃষকদের মধ্যে ভুল তথ্য প্রচার করা হচ্ছে বলে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ মন্তব্য করেছেন। তিনি নতুন দিল্লিতে বলেন, এই আইনে কন্ট্রাক্ট ফার্মিং বা চুক্তির ভিত্তিতে চাষের যে সংস্থান রয়েছে, তাতে কৃষকদের জমি লিজ দেওয়া, বিক্রি করা, বন্ধক রাখা যাবে না। শুধুমাত্র কৃষিপণ্য বিক্রির ক্ষেত্রেই এই চুক্তি কার্যকর হবে। ইউপিএ সরকারের আমলেও যে কন্ট্রাক্ট ফার্মিংয়ের সুপারিশ করা হয়েছিল, শ্রী প্রসাদ তার উল্লেখ করেন।
প্রবীণ এই বিজেপি নেতা বলেছেন, সরকারের বিরোধিতা করার জন্যই শুধুমাত্র কংগ্রেস এবং অবিজেপি দলগুলি দেশের যে কোনো প্রতিবাদ আন্দোলনে সামিল হচ্ছে। তারা যে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য মরিয়া এই আচরণে তাই প্রমাণিত বলেও তাঁর দাবি। খবর শুনছেন আকাশবাণী থেকে। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 94.45% পৌঁছেছে। টানা 10 দিন ধরে দৈনিক সংক্রমণের চেয়ে আরোগ্য প্রাপ্তির সংখ্যা বেশি। মোট আক্রান্ত 96,77,203 জন। নতুন করে সংক্রমিত হয়েছেন 32,981 জন। সেরে উঠেছেন 39,109 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন 91,39,901 জন। এই সময় আরও 391 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা 1,40,573। মৃত্যুর হার 1.45%। বর্তমানে মোট সংক্রমিত চিকিৎসাধীনের সংখ্যা 3,96,729। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, 140 দিন পর দেশে সংক্রমিত চিকিৎসাধীনের সংখ্যা 4 লক্ষেরও নিচে নেমে এসেছে। টুইট করে মন্ত্রক জানিয়েছে, গত 7 দিনে প্রতি 10 লক্ষে নতুন রোগীর সংখ্যা 186। বিশ্বে এই সংখ্যা 504। ফাইজারের পর ভারতের সিরাম ইনস্টিটিউট দেশে জরুরি ভিত্তিতে কোভিড-19 ভ্যাকসিন কোভিশিল্ড ব্যবহারের জন্য ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ডিসিজিআই এর কাছে আবেদন জানিয়েছে। সরকারি সূত্রে জানা গেছে যে একটি বিশেষজ্ঞ কমিটি আবেদনপত্রগুলি খতিয়ে রেখে সিদ্ধান্ত নেবে। উল্লেখ্য, অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকা ভারতীয় উৎপাদক হিসেবে সিরাম ইনস্টিটিউট চ্যাডক্স 1 বা কোভিশিল্ড নিয়ে কাজ করছে। এর আগে সংস্থাটির প্রধান আদর পুনাওয়ালা জানিয়েছিলেন, জুলাই মাসের মধ্যে 3 থেকে 4 কোটি ডোজ প্রস্তুত হয়ে যাবে। নতুন দিল্লির মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগ কোভিড পরবর্তী সময়ে ভার্চুয়াল পদ্ধতিতে শিক্ষাদান এবং বৈদ্যুতিন মাধ্যমে ক্লাস নেওয়ার নিয়মাবলী প্রকাশ করেছে। এর জন্য এই সংস্থাটি বিভিন্ন ধরনের পাঠ্যক্রম নতুনভাবে তৈরি করেছে। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডক্টর রাজীব কুমার জানিয়েছেন যে আগামী কয়েক বছরে সব ক্ষেত্রেই বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনকে কাজে লাগিয়ে ভারতের অর্থনীতি বিশ্বের মধ্যে শীর্ষস্থান দখল করবে। কোভিড-19 সংক্রমণের প্রভাব থেকে মুক্ত হয়ে খুব শীঘ্রই দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে একথা জানান তিনি। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরে চতুর্থ দফায় জেলা উন্নয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এই পর্যায়ে কাশ্মীর উপত্যকায় 17টি ও জম্মু ডিভিশনে 17টি আসনে ভোট নেওয়া হয়েছে। চতুর্থ দফায় 249 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হয়েছে। দেশজুড়ে গতকাল সশস্ত্র বাহিনী পতাকা দিবস পালিত হয়েছে। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু যেসব সৈনিক শহীদ হয়েছেন, যাঁরা কর্তব্য পালন করতে গিয়ে ভিন্নভাবে সক্ষম হয়েছেন, তাঁরা ও তাঁদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাতে সকলের উদ্দেশ্যে আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে সশস্ত্র বাহিনী এবং তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, দেশ এদের বীরত্বপূর্ণ সেবা ও নিঃস্বার্থ ত্যাগের জন্য গর্বিত। বন্দর, জাহাজ চলাচল এবং জলপথ মন্ত্রক উপকূলীয় অঞ্চলে বিশ্বমানের ভাসমান পরিকাঠামো তৈরির জন্য প্রযুক্তিগত বিষয়ে জনসাধারণের পরামর্শ চেয়ে একটি খসড়া নির্দেশিকা প্রকাশ করেছে। মন্ত্রক সম্প্রতি আন্তর্জাতিক নীতি অনুসরণ করে কয়েকটি পাইলট প্রকল্প সফলভাবে বাস্তবায়িত করেছে। এর মধ্যে রয়েছে গোয়ার ভাসমান যাত্রী পরিবহন জেটি, সবরমতী নদী এবং সর্দার সরোবর বাঁধে ওয়াটার অ্যারোড্রোমস। প্রাথমিকভাবে 80টি এ ধরনের ভাসমান জেটি নির্মাণের পরিকল্পনা রয়েছে মন্ত্রকের। ঢাকার একটি আদালত গতকাল বাংলাদেশের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে ইসলামী সংগঠন হেফাজত-এ-ইসলামের প্রধান জুনাইদ বাবুনাগরীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু করতে বলেছে। জুনাইদ বাবুনাগরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বিশিষ্ট ব্যক্তিদের মূর্তি ভেঙে ফেলার হুমকি দিয়েছে। আদালত পুলিশ ব্যুরোকে 7 জানুয়ারির মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলেছে। অস্ট্রেলিয়ার সিডনিতে আজ তৃতীয় টি-20 ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 1টা 40-এ। প্রথম দুটি ম্যাচ জিতে 2-0 এগিয়ে থাকায় ভারত সিরিজ জয় করে নিয়েছে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আজ ভার্চুয়াল মাধ্যমে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2020 আনুষ্ঠানিক সূচনা করবেন। তিনি বলেছেন, সরকারের মূল লক্ষ্য হল ছোট শহরগুলিকে আত্মনির্ভর ভারত নির্মাণ অভিযানের মূল স্তম্ভ হিসেবে গড়ে তোলা। খবর শেষ হলো।